আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিছু সত্য ঘটনা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি যখন মালয়েশিয়াতে আসি, অনেক পুরাতন লোকে শুনতাম যে ভাই আপনার কয় বছর হয়েছে? অনেকে বলতো 10 বছর হয়েছে, অনেকে বলতো 12 বছর হয়েছে, অনেকে বলতো আরও যাই যেরকম বছর মানে আগে আসছে তাই সেইভাবে আর কি বছরের বর্ণনা বলে আর কি দিত। ওদের কথা শুনে কিন্তু আমার খুব খারাপ লাগতো যে ভাই এতদিন ধরে বিদেশ কিভাবে করেন আর এতদিন ধরে বিদেশ কিভাবে আছেন। খুব খারাপ লাগতো মনের মধ্যে যে হে আল্লাহ, একটা প্রবাসী 10টা বছর ধরে প্রবাসে কাটাতেছে তারপরও দেশে যায়নি। তো ভাই আপনি এতদিন ধরে কিভাবে থাকেন, এতদিন ধরে জানেন না কেন? তো ওইসব পুরাতন লোকেরা এখন আমাকে উত্তর দিত যে ভাই আপনি তো নতুন আসছেন, আপনি আমাদের ব্যথা বুঝবেন না। আপনি নতুন আসছেন, আপনিও থাকেন কিছুদিন, তাহলে আপনার পজিশন থেকে আপনারও এই কথাগুলো না একদিন মনে হবে। কিন্তু আজ কিন্তু অনেকটা বছর দেখতে দেখতে কাটা গেল, যখন 7টা বছর চলতেছে, আমারও কিন্তু সেসব লোকের কথা কিন্তু মনে হচ্ছে। আসলে প্রবাস এমন একটা জিনিস, আসাটা যেমন খুব কষ্টকর, দীর্ঘ একটা অপেক্ষা করতে হয় বছরের পর বছর। যেমন আমার জীবনে 3টা বছর কষ্ট করেছি এই প্রবাস আসবো বলে। এক দালাল প্রথমে টাকা দিলাম, দিয়ে ওখানে মার খেলাম, তারপরে আর এক দালালে টাকা দিলাম, দিয়ে ওখান থেকে টাকাটা যেভাবে হোক উঠাতে কিছু পারলাম কিছু পারলাম না, দিয়ে আর একখানে টাকা দিলাম, দিয়ে দীর্ঘ 3টা বছর এ নিয়ে আসবে করতে করতে জীবনের হারিয়ে গেল সুন্দর 3টা বছর। কত কি দেশে করলাম, তারপরে তো দেশের মানুষ আমরা, যারা আমার দেশের মানুষ সবাই জানে কম বেশি, তাদের কাছে আর কিছুই নতুন করে শেয়ার করার নাই। তো দেখতে দেখতে ওই দিকটা আর বাড়াবো না, যেটা সত্য ঘটনা। দেখতে দেখতে আমার 7টা বছর চলে গেল, তো মনে হচ্ছে যে আরো 7 বছর থাকলেও বোধহয় জীবনের স্বপ্ন আর আশাগুলা পূর্ণ হবে না। তো বিদেশটা আসাটা যেমন কষ্টকর, এখান থেকে বাইর হওয়াটাই আসলেই খুব কষ্টকর। দেখতে দেখতে এই এতগুলা বছর জীবন থেকে হারিয়ে গেল, তাও মনে হচ্ছে বিদেশ এসে কী করলাম, কিছুই তো করতে পারেনি। আরও যে কতগুলা বছর এইভাবে যে জীবন থেকে হারিয়ে যাবে, যারা একমাত্র প্রবাসী, যারা প্রবাসে আছে, তারা একমাত্র জানে। প্রবাস এমন একটা জিনিস, সবাই মনে করে দূর থেকে, আসলেই খুব সুখের জায়গা। তো যারা আছে এখানে, তারাই কিন্তু একমাত্র জানে প্রবাস আসলেই কিন্তু খুব কষ্টের জায়গা। কষ্ট হলেও মেনে নিতে হয়, পরিস্থিতি সব কিছু মিলে এইভাবেই। জানি না প্রত্যেকটা প্রবাসী যায় যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, সবাই সবার জায়গা থেকে যায় যত দূর তাড়াতাড়ি পারেন নিজের দেশে যা করে খান আর কি। ঠিক আছে ভাই, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে, আবার কোনো নতুন কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই প্রবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।